নড়াইলের প্রাণকেন্দ্রে ডিবি পুলিশের এক দুঃসাহসিক অভিযানে অবশেষে ধরা পড়ল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ত্রাস ও কুখ্যাত শান্তরাশি গুফরান বাহিনীর প্রধান। যশোর জেলা পুলিশের বিশেষ এই অভিযানে গুফরান সহ তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আমি মোহাম্মদ সোহেল শেখ, নড়াইল ভিউয়ের জন্য বিস্তারিত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে খুলনা বিভাগীয় অঞ্চল সহ যশোর, নড়াইল ও অভয়নগর এলাকায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল এই গুফরান বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে গতকাল এক বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আত্মগোপনে থাকা এই ভয়ঙ্কর সন্ত্রাসীকে তার 2 সহযোগী সহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত গুফরানের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি সহ 20টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে 7টি অস্ত্র মামলা, মাদক ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে সে বিপ্লবী কমিউনিস্ট পার্টি রাজনীতির পথ ব্যবহার করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযান শেষে পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেল এবং ডাকাতি ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এই দুর্ধর্ষ সন্ত্রাসীর আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। সাধারণ মানুষের দাবি, এই অপরাধী চক্রের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। নড়াইল থেকে নড়াইল ভিউয়ের জন্য আমি মোহাম্মদ সোহেল শেখ। আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে এবং গুফরান বাহিনীর প্রধান মোহাম্মদ নাসির শেখ গুফরান এবং তার সহযোগী সোহেল রানাকে আমরা গত 1/3/2026 তারিখে অভয়নগর থানায় একটি মামলা রুজু হয়। এই মামলার তদন্ত করতে যে আমরা এই মামলার সাথে তাকে সম্পৃক্ততা পাই। পরবর্তীতে গতকালকে ডিবি পুলিশ তাকে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকা থেকে গ্রেপ্তার করে।